দিল্লির মন্ত্রণালয় সম্পর্কে যারা খোঁজখবর রাখেন তারা অবশ্যই জানেন যে নয়াদিল্লিতে নর্থ ব্লক এবং সাউথ ব্লক এই দুটি ব্লকের মধ্যেই সমস্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার অফিস। নর্থ ব্লকের কর্তা হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আর সাউথ ব্লকের কর্তা হচ্ছেন প্রধানমন্ত্রী, কিন্তু সাউথ ব্লকের যে পরিচালনাভার সেটি হচ্ছে প্রতিরক্ষা দপ্তরের অধীনে। তো স্বরাষ্ট্রমন্ত্রীর যে দপ্তর, ভারত সরকারের সবচেয়ে বড় দপ্তর হচ্ছে স্বরাষ্ট্র দপ্তর। সেই দপ্তরে ভারতবর্ষের সমস্ত রাজ্যের এবং বিভিন্ন জেলা থেকে আরম্ভ করে বিভিন্ন মহকুমা পর্যন্ত সমস্ত রকম রাজনৈতিক এবং সামাজিক খবরাখবর এই হোমের আন্ডারে থাকে, অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে থাকে। আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি ভারতবর্ষের কোন রাজ্যে আগামী দিনে কোন রাজনৈতিক দলটি ক্ষমতায় আসবে তার মোটামুটি একটা অনুমান তিনি পেয়ে যান। একমাত্র পশ্চিমবঙ্গে তিনি দীর্ঘদিন ধরে দেখছেন বিভিন্ন কাণ্ড কারখানা ঘটিয়েও কোনো মতেই মমতা ব্যানার্জি এবং তার সরকার যে হেরে যাবে সেরকম কোনো রিপোর্ট এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নেই। অথচ তাকে দলের নেতাদিকে খুশি রাখার জন্য তিনি বারবার আসছেন। তিনি কিন্তু বিলক্ষণ জানেন যে পশ্চিমবঙ্গে সরকার বদল আদৌ হবে না। তিনি তার নিজের দলের লোকদের মনোবল চাঙ্গা রাখার জন্য বারবার এই রাজ্যে আসছেন। এইটাই হয়ে গেছে এখন বিজেপির যে রাজনীতি, তার ভাবের ঘরে চুরি। নমস্কার।